আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান। আজকে আমি চলে এসেছি তোমাদের সবার পরিচিত স্টুডেন্টস বিয়ের একটি নতুন প্ল্যাটফর্ম, সেটা তোমার হচ্ছে নিডস ক্লাসরুমে। এই খুব জাস্ট রিসেন্টলি আমাকে হচ্ছে লিমন স্টুডেন্টস বিয়ের তরফ থেকে হোয়াইট বোর্ড গিফট করেছে। তো সেই সুবাদে তোমাদের সামনে আজকে চলে আসলাম আমি প্রথম। যে তোমার হয়তো বা এর আগে আমাকে দেখেছো তোমার স্ক্রিন রেকর্ডিংয়ে বা জুম ক্লাসের মাধ্যমে, বাট কখনো আসলে আমাকে হোয়াইট বোর্ড সহ কখনো দেখো নাই। সো চাচ্ছি আজকে হোয়াইট বোর্ড একটা ক্লাস উদ্বোধন করতে, বাট আজকে হচ্ছে আমি তোমাদের ক্লাস নেবো না, আজকে ক্লাস নেবো হচ্ছে লিমন, এবং সেটা তোমাদের তোমাদেরকেও নিবে, পাশাপাশি আমারকেও নিবে। কারণটা হচ্ছে খুবই সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে যে আমি তোমার বায়োলজি পড়ি না, প্রায় 5 বছর উপর হয়ে গেছে, মানে আমার এসএসসি লেভেলের বায়োলজি জ্ঞানটাও এখন পর্যন্ত নাই আর কি। তো আমি চাচ্ছি লিমনের কাছ থেকে একটু বায়োলজি শিখতে আজকে, যেহেতু লিমন হচ্ছে আমাদের স্টুডেন্টস বিয়ের সবচেয়ে বেস্ট বায়োলজি টিচার, কি বলো? হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি আমি হচ্ছে সবথেকে বেস্ট বায়োলজি টিচার। স্বপ্নিল এসে এখন কমেন্টে কান্নাকাটি করবে, তার যারা ফ্যান ফলোয়ার আছে তাদেরকে হচ্ছে বলবে যে যাই বুলি করো, হাহা দাও, এইসব বলবে। বাট তোমরা কেউ শুনবা না। ফার্স্ট মানে বেস্ট বায়োলজি টিচার লিমন ভাইয়া, সেকেন্ড ও থার্ড বেস্ট হচ্ছে তোমার ধরো স্বপ্নিল হইতে পারে, সেটাও আমারই অবদান, আমার থেকেই শেখা। সো আমারই স্টুডেন্ট তারা সবাই। এখন যেটা হচ্ছে আমি নতুন স্টুডেন্টের খোঁজে। সো নতুন স্টুডেন্ট তো 21 ব্যাচের থেকে তো আসবে, 22 ব্যাচের থেকে আসবে। এখন আমি স্টুডেন্ট। হ্যাঁ, এখন এই জন্য হচ্ছে আমরা পুরানো একটা স্টুডেন্টকে হচ্ছে মনে করা আসলে তার মেমোরিকে আসলে রিভাইভ করা, যেন সে যা ভুলে গেছে সে সব কিছু আসলে মনে করায় দেওয়া। তোমাদের ভাইয়া আসলে এখন তোমাদের মতোই। সো তোমাদের ভাইয়ার এক্সাম্পলগুলো যদি আমরা নিতে পারি সঠিকভাবে, তোমাদের ভাইয়াকে যদি বুঝাইতে পারি যে আচ্ছা বায়োলজি কীভাবে কি ডিল করতেছে ইন্টারমিডিয়েট লাইফে, সেটা বুঝাইতে পারলে তোমরাও বুঝতে পারবা। সো আমাদের মেন থিম কিন্তু এটা থাকবে। সো মেন থিমের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আসতেছে যে আচ্ছা তোর কাছে যেটা সব থেকে প্রবলেম কি মনে হয় বায়োলজি পড়ার ক্ষেত্রে? সব থেকে প্রবলেম যেটা মনে হয় সেটা তো হচ্ছে বিভিন্ন ডিফিকাল্ট টার্মস আছে যেগুলো হচ্ছে আমি কোনো মনে রাখতে পারি না। এর সবচেয়ে বড় হচ্ছে প্রতিবন্ধকতা আমার এখানে সৃষ্টি হয় বায়োলজি পড়ার তোর ক্ষেত্রে। কি বইয়ে হচ্ছে মনে কর কোনো প্রকার ম্যাপিং এর সমস্যা হয়? আচ্ছা বইয়ের আসলে ধারাবাহিকতা যেরকম দেখবে একটা কমন একটা, তোমরা হয়তো অনেকে খেয়াল করবা তোমাদের একটা কমন জিনিস আসবে ইন্টারমিডিয়েট লাইফে। যারা ইন্টারমিডিয়েট যদি কেউ দেখে থাকে তারা বুঝতে পারবে। তোমাদের বর্ণ ভাই টাই, বুনা আপু, সাকিব ভাই, অনেক ভাইরা আছে তোমাদের। সো তারা এটা বুঝতে পারবে যে দেখা যায় যে আসলে সেম ধরনের সিচুয়েশন আসলে পরপর কয়েকটা জায়গায় আসতেছে। ওই ধারাবাহিকতা না বুঝতে পারলে তোমাদের একটা ফর এক্সাম্পল দিই, এইচএসসি হাতেখড়িতে আমি যেটা বর্তমান লেকচারটা নিচ্ছি প্রাণী বিভিন্নতা শ্রেণীবিন্যাস, বায়োলজি সেকেন্ড পেয়ারে ফার্স্ট চ্যাপ্টার। সো এখানে হচ্ছে কি সেম বৈশিষ্ট্য 9টা পর্বেই আছে। একটা সেম বৈশিষ্ট্য 9টা পর্বে আছে, যে কোনটা আসলে কোন ধরনের সিলমযুক্ত, কোনটা কয় স্তরী। তোমাদের একটা ভিডিও আমি দিছি যে স্তর, দ্বিস্তরী ত্রিস্তরী, কোনটা দ্বিস্তরী কোনটা ত্রিস্তরী, সব পর্বে একটা কমন বৈশিষ্ট্য। কিন্তু যদি তোমরা বইয়ের ধারাবাহিকতা না বুঝো সবগুলো মুখস্থ করা লাগবে। বইয়ের ধারাবাহিকতা যদি বুঝো তাহলে তো মুখস্থ করা লাগবে না। শুধুমাত্র এটা না, বায়োলজি ফার্স্ট পেপারে যাও, বায়োলজি ফার্স্ট পেপারে ওই জায়গাটা বলবে যে থিম অফ দ্য বায়োলজির অংশে আমি তোমাদেরকে এটা বলে দিব যে কীভাবে আসলে তোমাদের বইয়ের থিমটাকে ডিসাইড করা হয়েছে, অ্যান্ড তোমাদের বইয়ের কীভাবে ধারাবাহিকতা মেনটেন করলে যে অ্যাকচুয়ালি তোমরা আসলে অনেক ইনফরমেশন মুখস্থ না করে ধারাবাহিকতার থেকেই মনে রাখতে পারো। অ্যান্ড এগুলো আসলে খুব বেশি ইফেক্টিভ হয়, অত কষ্ট হয় না। ওই যে বারবার যে ঘোরপাক খায় সেই জিনিসগুলো সমস্যা হয় না। সো নির্জনও যেন আসলে কোনো মতে পাস করতে পারে সেই ধরনের একটা সিচুয়েশন। সেটাই আমি আজকে বায়োলজিতে মানে 100 আউট অফ 100 পেতে আসেনি, আজকে যাচ্ছি যে অ্যাটলিস্ট 100-এর মধ্যে 40 যেন পাই, কারণ আমি 0 পাবো এখন যদি পরীক্ষা দিই। সো লিমন তুমি আমাকে কাইন্ডলি একটু টিচ কর কিভাবে বায়োলজি আমাকে শিখতে হবে, পড়তে হবে। যেটা তোমাদের ভাইয়া যেটা কোশ্চেন করছে সেটা হচ্ছে ছিল যে আমরা যদি আসলে এমন একটা সিচুয়েশন আসে যে ধরো বায়োলজি ওয়ার্ডগুলা, সো ওয়ার্ডগুলো আসলে প্রবলেম হয়। আমরা কিন্তু আসলে চেষ্টা করতেছি যারাই হাতেখড়ির ক্লাসে, আমি যখনই ক্লাস নেই, এটা আসলে হাতেখড়ির প্রমোশন না, বাট আমি এক্সাম্পল নিচ্ছি মেনলি, যে তোমার যখন আমি ক্লাস নেই আমি ওদেরকে শেখানোর ট্রাই করি। যে তোমার দেখবা আমি একটা পাবলিক ভিডিও দিচ্ছি, শেখানোর ট্রাই করছি যে কিওয়ার্ডগুলা কি, বায়োলজির কিওয়ার্ডগুলা শিখো। কিওয়ার্ড বলতে কি ভাই, একটা শব্দ আমি যে দেখবো যে কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডটা হবে কি, আমি একটা শব্দ জানবো, ওয়ার্ডটা ওই শব্দটা চাবি হিসাবে কাজ করবে বায়োলজির অনেক অংশকে খোলার জন্য, মানে ডিটেলসে খোলার জন্য। যেরকমভাবে দেখো এন্ডো মানে অলওয়েজ ভেতরে, একটো মানে অলওয়েজ বাইরে। তারপরে যদি আমি বলি পেরি মানে অলওয়েজ উপরে বা বাইরে, এপি মানে উপরে বা বাইরে। তারপরে যদি আমি বলেছি মেসো মানে হচ্ছে অলওয়েজ ভেতরে। সাইট মানে হচ্ছে অলওয়েজ সেল। আমি যদি কোথাও দেখো নিডোসাইট, তার মানে বুঝলো নিডারিয়া পর্বের সেল। আমি যদি বলি হচ্ছে তোমার লিউকোসাইট, লিউকো মানে সাদা এক ধরনের সেল। আমি বলি এরিথ্রো মানে লাল, সাইট মানে সেল, লাল এক ধরনের সেল। সো তুমি যত জায়গায় সাইট পাবা সব জায়গায় হচ্ছে সেল বলে দিবা। এরকমভাবে তুমি আসলে এরকম অনেক কিওয়ার্ড পাবা, যে কিওয়ার্ডগুলো আসলে আমরা অল দ্য টাইম ট্রাই করি যে আসলে তোমরা যদি কিওয়ার্ডগুলোর সাথে পরিচিত হও। যেরকম ডাম শব্দটা 2টা কাজে ব্যবহার, একটা হচ্ছে তোমার ত্বক
আর একটা হচ্ছে তোমার আসলে আমাদের ধরো সেলকে রিপ্রেজেন্ট করে। এগুলো তোমরা সবাই কম বেশি দেখছো। সো আমরা কিওয়ার্ডগুলো তো জানবোই, এটা আসলে একটা আমাদের ফিচারের মধ্যে থাকবে। বাট তার বাইরে যদি ওভারঅল বায়োলজি কথা বলো, যেহেতু আমাদের সময় খুবই স্বল্প, আমরা খুব বেশি সময় নিব না, সো সেটা ক্ষেত্রে তোমাদের ভাইয়াকে যদি আমি চাই যে না, বায়োলজির যে ম্যাপিংটা ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের বায়োলজি ম্যাপিংটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, এবং কোন জায়গা থেকে কেমন কি প্রশ্ন আসবে সেটাও ভেরি ইম্পর্টেন্ট। তো তোমার আসলে কোথা থেকে বেশি প্রশ্ন হয়, কোথা থেকে কম প্রশ্ন হয়। সো দেখো, আমি বায়োলজি ফার্স্ট আর সেকেন্ড দুইটার কথা যদি আনি, সো সেটা ক্ষেত্রে দেখা যাবে তোমার আসলে এটাকে 3টা ভাগে ভাগ করতে পারো, তোমাদের বইগুলোকে 3টা ভাগে, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, মানে যে কোনো বই বায়োলজি ফার্স্ট পেপারকেও 3টা পার্টে ভাগ করতে পারো, বায়োলজি সেকেন্ড পেপারকেও 3টা পার্টে ভাগ করতে পারো। কিভাবে দেখো, মানে এখানে বোটানি আর জুলজির মধ্যে কোনো পার্থক্য নেই, দুটাই সেম ভাবে আমি সেম ক্রাইটেরিয়ার ভিতরে ফেলার চেষ্টা করতেছি। সো এইখানে দেখবা ফার্স্ট পার্টে কিন্তু বেজ অফ দ্য বায়োলজি। বেজ অফ দ্য বায়োলজি বলতে কি, তুমি ধরো বায়োলজি সেকেন্ড পেপার শিখবা কি, মানে ওটা প্রাণী বিজ্ঞান বলে, বায়োলজি ফার্স্ট পেপারকে বলে উদ্ভিদ বিজ্ঞান। সো বায়োলজি সেকেন্ড পেপারে যে প্রাণী বিজ্ঞান অংশটা, সো প্রাণী বিজ্ঞান অংশে দেখা যাবে আগে প্রাণী সম্পর্কে তো জানতে হবে, যে কি বললাম বেসিক, বেস অফ দ্য বায়োলজি। সো তুমি বেসিকটা জানতে চাচ্ছ, সো প্রথমে কি করলো, শ্রেণীবিন্যাস শিখাই দিল তোমাকে, যে আমাদের অনেক প্রাণী আছে, সব প্রাণী একই রকম না, কিছু মিলও আছে, কিছু অমিলও আছে, সেই মিলগুলো কীভাবে মনে রাখবা, এটা হচ্ছে বেসিক অফ দ্য বায়োলজি। এরপর দেখো যেটা আসতেছে কি, যে তুমি আচ্ছা বায়োলজির ক্ষেত্রে তুমি আসলে শুধুমাত্র প্রাণী বিজ্ঞানে তো শুধুমাত্র মানুষ নিয়ে পড়লে হবে না, তো অন্যান্য প্রাণীও আছে। তো তখন সেকেন্ড চ্যাপ্টারে কি করলো, সেকেন্ড চ্যাপ্টারে তোমার আসলে প্রাণীর পরিচিতি, নামটাই দেখো বলে দিছে, প্রথমে শ্রেণীবিন্যাস, তারপরে হচ্ছে প্রাণী পরিচিতি, 3টা প্রাণী শিখাচ্ছে। কি কি শিখায় এখানে, হাইড্রা নামে একটা বিশেষ প্রাণী আছে, তোমরা হয়তো অনেকে চিনো না, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে রুই মাছ, আর একটা হচ্ছে ঘাসফড়ি। সো এই যে 3টা প্রাণীর সাথে পরিচয় হলো, এরপরে আসতেছে যে মানুষ, যেটা আসলে অ্যাকচুয়াল আমাদের কনসার্ন। সো ওইটা হচ্ছে এই যে থিম অফ দ্য বায়োলজি। বায়োলজির থিমটা কি, মানুষের মানে জীববিজ্ঞান সম্পর্কে, যে মানুষের যে বডি সম্পর্কে যে নলেজটা, ওইটা কিন্তু জীববিজ্ঞান ঠিক আছে, বাট জীব হিসাবে আমরা মেনলি মানুষকে বুঝাইতে চাই। সো আমাদের সম্পর্কে অ্যাকচুয়াল নলেজটা দেওয়া। সো তুমি তখন দেখবা যে থার্ড থেকে হচ্ছে তোমার কিন্তু একদম হচ্ছে তোমার প্রায় 10ম বা 11ম চ্যাপ্টার বলবো আমি, শেষ হয়েছে হচ্ছে মানুষ কিভাবে উৎপন্ন হয় সেই প্রক্রিয়াতে নাকি? হ্যাঁ, না ওইটা হচ্ছে মানবদের প্রতিরক্ষা নিয়ে। 10ম অধ্যায় হচ্ছে মানবদের প্রতিরক্ষা, আগে চ্যাপ্টারটা, হ্যাঁ, মানব জীবনের ধারাবাহিকতা, তোমাদের অনেক পছন্দের চ্যাপ্টার হবে এটা আসলে। সো এটা যেটা হচ্ছে যে আমাদের থার্ড থেকে, ওইটা তোমাদের হয়তো দেখা যাচ্ছে না, তুই একটু সরে বয়, তাহলে মানে দেখতে পারবে। সো এখানে দেখো তোমাদের হচ্ছে থার্ড থেকে 10 চ্যাপ্টার কি কি করা হয়। থার্ড চ্যাপ্টারে ধরো হচ্ছে পরিপাক ও শোষণ। প্রথমেই যখন মানুষ নিয়ে কথাবার্তা, মানুষ কেন বাঁচে থাকে, খাওয়ার জন্য। সো পরিপাক ও শোষণ, তারপরে কি আমাদের বড় একটা বিষয় হচ্ছে রক্ত, হ্যাঁ, রক্ত সঞ্চালন, তারপরে শ্বাস প্রশ্বাস ক্রিয়া, তারপরে হচ্ছে বর্জ্য নিষ্কাশন, তারপরে হচ্ছে অঙ্গ চালনা, মানে হচ্ছে আমাদের টোটাল যে অস্থিগুলো আছে, যেগুলা পড়লে তোমাদের একটা ডাক্তার ভাব আসবে, যে তোমার আসলে অস্থিগুলা পড়বা, পেশিগুলা পড়বা, তারপরে কি আসবে, আল্লাহ তাআলা কিভাবে আসলে আমাদেরকে সুন্দরভাবে সুসজ্জিত করছে আমাদের দেহটাকে, তাই না, জানতে হবে এটা। সমন্বয় নিয়ন্ত্রণ, যে তোমাদের টোটাল বডিতে অনেক কিছু হচ্ছে, সবগুলোর ভিতরে একটা সমন্বয় দরকার না। এই যে দেখো সব কিন্তু এটাকে বলা হয় হিউম্যান ফিজিওলজি। থার্ড থেকে 10 চ্যাপ্টারকে বলা হয় হিউম্যান ফিজিওলজি, মানে কি হিউম্যানের ফাংশনটা কীভাবে হচ্ছে, হিউম্যান কীভাবে কাজ করতেছে, সেটা খাওয়া হোক, সেটা রক্ত সঞ্চালন হোক, সেটা ব্রেনের কাজ হোক না করে, যে সমন্বয় নিয়ন্ত্রণ 8ম অধ্যায়। 9ম হচ্ছে মানুষ জন্য ধারাবাহিকতা, অর্থাৎ একটা মানুষের জন্ম হচ্ছে কীভাবে, বুঝতেই পারতেছো তোমরা আসলে রিপ্রোডাক্টিভ সিস্টেম, যেটা আসলে তোমরা খুব একটা মানে তোমাদের আকর্ষণ বেশি থাকে। অ্যান্ড হচ্ছে তোমার মনে করো তারপর লাস্টে যেটা মানুষদের প্রতিরক্ষা। এই যে এখন যে করোনা টরোনা যত কথাবার্তা আছে, ভ্যাকসিন ট্যাক্সিন, এগুলো সব এই প্রতিরক্ষা অংশে পড়বা, যে ভ্যাকসিন কীভাবে কি, বিভিন্ন ধরনের ভ্যাকসিন আছে, তোমার আসলে নিষ্ক্রিয় ভ্যাকসিন আছে, এরকম বিভিন্ন ধরনের তোমরা অনেক কিছু পাবা, যে ভ্যাকসিন আবার একই ধরনের হয় না, যে তোমার আসলে সো ওই জিনিসগুলো নিয়ে তোমরা পাবা। সেইটা হচ্ছে থার্ড টু 10। অ্যান্ড তাহলে বেস অফ দ্য বায়োলজি কি 1 থেকে 2, এটা হচ্ছে আমি বায়োলজি সেকেন্ড পেপার উদাহরণ দিচ্ছি। আননেসেসারি, আসলে আননেসেসারি ঠিকই কথাটা বলছি আমি, তোমরা অনেক ক্ষেত্রে বলতে পারো যে ভাই কি বলেন আপনি, একটা বই চ্যাপ্টার দিয়ে দিছে আননেসেসারি বলেছে, আসলে ওই সেন্সে বলতেছি না, বাট আসলে দেখা যায় তোমার অনেক ক্ষেত্রে আননেসেসারি তোমার থাকে চ্যাপ্টার, যেরকম তোমার হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের ক্ষেত্রে 12 চ্যাপ্টার। এটা আসলে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি সবকিছুতেই একটা আননেসেসারি টপিক থাকেই আমাদের। কেমিস্ট্রি তো লক্ষ্য করা যায়, তাই না, যে সেকেন্ড পেপারে ফার্স্ট পেপারে। কেমিস্ট্রি ক্ষেত্রেও তোমাদের সানজেদ ভাই অ্যাগ্রি করবে, যেটা আসলে হচ্ছে তোমার ধরো ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার, অর্থনৈতিক রসায়ন, কর্মমুখী রসায়ন, এগুলো প্রয়োগ আছে লাইফে, অনেক প্রয়োগ আছে, বাট আসলে দেখা যায় পড়ালেখার সেন্সে পরীক্ষার সেন্সে আসলে তেমন একটা প্রয়োগ নেই। বাট মাঝখানে একটা অধ্যায় বাদ গেছে 11তম চ্যাপ্টার মাঝামাঝি রাখো, থিম অফ দ্য বায়োলজির ভিতরে পড়েন, আবার আননেসেসারি ওটা ইম্পর্টেন্ট আছে, সো হিসাবে ওটা না আলোচনা করলাম না।
এবার যদি আমি বলি ফার্স্ট পেপারের কথা, ফার্স্ট পেপারের ক্ষেত্রে আমি নিউজিল্যান্ডে একটা কথাই বলবো যে আসলে হচ্ছে বেস অফ দ্য আমার সব থেকে বড় ভীতি ওখানে কাজ করে উদ্ভিদ বিজ্ঞানের উপর। হ্যাঁ, উদ্ভিদ বিজ্ঞান সবারই অপছন্দের, বায়োলজি ফার্স্ট পেপার বেশি কঠিন মনে হবে, পৃষ্ঠাও বেশি, কনসেপ্টগুলোও বেশি জটিল। সো তোমাদের এখানে ভয় বেশি কাজ করবে, কোনো সন্দেহ নেই। সো ওইটার ক্ষেত্রে দেখবে বেস অফ দ্য বায়োলজির ক্ষেত্রে ওইখানে আসলে আসতে তোমার ওই ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টারই, ফার্স্ট সেকেন্ড চ্যাপ্টার না, আমি বলবো ফার্স্ট টু থার্ড চ্যাপ্টার। এটার ক্ষেত্রে বলবো বায়োলজি ফার্স্ট পেপারের ক্ষেত্রে প্রথম থেকে 3টা চ্যাপ্টার। অর্থাৎ এখানে হচ্ছে যেটা আসতে তোমার হচ্ছে প্রথমটা হচ্ছে কোষের গঠন, মানে ওটা তোমরা জানো, বেসিকটা জানো যে মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করবে, ডিএনএ নিয়ে আলোচনা করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে আলোচনা করবে, সব কিছু নিয়ে গোলগি বডি নিয়ে আলোচনা করবে। সো বাই দ্য গোলগি বডির অল্টারনেটিভ নামটা কি জানলে কমেন্টে জানাও। হ্যাঁ, দেখি তোমাদের স্বপ্নিল আপু কত ভালো পড়াইছে। এখন যেটা হচ্ছে সেকেন্ড যেটা আসছে তোমার সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে কোষ বিভাজন, এটাও তোমরা পড়ছো এসএসসি লাইফে। সো কোষ বিভাজন বেসিক জিনিস, কিন্তু আমাদের উদ্ভিদ বিজ্ঞানের বেসিক জিনিস। থার্ড চ্যাপ্টারটা হচ্ছে এটা নতুন কোষ রসায়ন, আমাদের কোষের ভিতর যে রসায়ন হচ্ছে, মানে অর্থাৎ হচ্ছে ধরো কার্বোহাইড্রেট, প্রোটিন মানে শর্করা, প্রোটিন, লিপিড, এগুলো কিভাবে কাজ করতেছে, এনজাইম, এগুলো সব কিভাবে কাজ করতেছে, এগুলো কিভাবে গঠন হয়। বায়োকেমিস্ট্রির একটা উদাহরণ আর কি চ্যাপ্টারটা। হ্যাঁ, বায়োকেমিস্ট্রি মানে বায়োলজি এবং কেমিস্ট্রির সংমিশ্রণ। সো এটা আসলে হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের সানজেদ ভাইয়াকে রিকোয়েস্ট করবা যে তোমাদের সানজেদ ভাইয়ার জন্য এই ক্লাসটা নেয়, কারণ তোমাদের সানজেদ ভাই হচ্ছে এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে, তোমাদের সানজেদ ভাই হচ্ছে এই সাবজেক্ট নিয়ে পড়ালেখা করে। সো তোমার হচ্ছে কোষ রসায়ন একটা, এরপরে আসতে হচ্ছে থিম অফ দ্য বায়োলজি। এইখানে যেটা আসছে তোমার হচ্ছে দেখবা যে উদ্ভিদ নিয়ে, উদ্ভিদের থিম নিয়ে কাজ করতেছে। সো উদ্ভিদের থিম বলতে প্রথমে আসছে অনুজীবগুলোকে আসলে আমরা বলতে পারবো এটা প্রাণী নাকি উদ্ভিদ। সো এটা আসলে প্রাণী এবং উদ্ভিদ কোনোটাই বলা যায় না, বাট এটাকে আসলে উদ্ভিদের ভিতরের সাথে বেশি বৈশিষ্ট্য পাওয়া যায়, উদ্ভিদ বিজ্ঞানে এই জন্য আলোচনা করা হয়েছে। অনুজীবে দেখবা ভাইরাস প্রথমে, তারপরে ব্যাকটেরিয়া, তারপরে কি আসবে, তারপরে তোমার আসলে হচ্ছে ওইখানে তোমার শৈবাল ছত্রাকের পরে আবার লাইকেন নামে একটা প্রাণী আসে, উদ্ভিদ আসে, তারপর হচ্ছে তোমার ওইখানে হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এটা একটু অপরিচিত তোমাদের কাছে, ডংডোবীজি, আবৃতবীজি। সো এটা হচ্ছে থিম, কিন্তু তোমাদের এখানে কিন্তু তোমাদের থিমটা আসতে যাচ্ছে, থিমটা তুমি পড়লে এরপরে আবার যে জিনিসটা হচ্ছে একটু ডিফারেন্ট আসে যে সো এখানে আমাদের মানে থার্ড থেকে সেভেন্থ মনে হয়, সরি ফোর থেকে সেভেন্থ, 4-5, এই যে 4 থেকে 7 এটা ক্ষেত্রে। এরপরে আবার একটু বেসিক চলে আসে, তোমাদের বেসিক চলে আসে, সেই বেসিকটা হচ্ছে তোমার অষ্টম চ্যাপ্টার। আর হচ্ছে তোমার আচ্ছা না, আমি 4-7 যেটা আছে, আর হচ্ছে তোমার 9, আচ্ছা ওই যে কিভাবে শক্তি উৎপন্ন হয় একটা চ্যাপ্টার আছে, ওই টপিকটা উদ্ভিদ শরীরতত্ত্ব, প্ল্যান্ট ফিজিওলজি। তোমরা দেখছো মানব শরীরতত্ত্ব পড়ছে 3 থেকে 10, পুরা 8টা চ্যাপ্টার। সো এখানে তুমি মাত্র একটা চ্যাপ্টার হচ্ছে উদ্ভিদ শরীরতত্ত্ব, উদ্ভিদের ভিতরে কিভাবে বডিতে কাজ করে সেটা হচ্ছে। সো ওটাকে আমি বেস অফ দ্য থিম অফ দ্য বায়োলজিতে রাখলাম। 4 থেকে 7 আর 9। অষ্টম মধ্যে যেটা আছে আবার টিস্যুতন্ত্র, ওটা আবার থিম বেস অফ দ্য বায়োলজির ভিতর পড়ে আমার মতে। মানে অষ্টম অধ্যায়টা হচ্ছে তোমার বেসিকের ভিতরে পড়তেছে, কিভাবে টিস্যু, সেল, স্থায়ী টিস্যু, বিভাজন টিস্যু, তারপর হচ্ছে ভাস্কুলার টিস্যু, এরকম অনেক কিছুই আছে। এটা আছে, দেখি আমি ধরি, তোর কষ্ট হয়ে যাচ্ছে। সো এইখানে যেটা আসতেছে কি আননেসেসারি জায়গাটা, এটার ক্ষেত্রে 12 চ্যাপ্টার, মানে বায়োলজি ফার্স্ট পেপারে একটা 12তম চ্যাপ্টার আছে, যেখানে তোমার ওই যে বাস্তুতন্ত্র আলোচনা করা আছে, অনেক কঠিন ইনফরমেশন আছে, খুব একটা পড়া লাগে না, বাট ইনশাল্লাহ স্টুডেন্ট এটা হচ্ছে আমার স্পেশাল চ্যাপ্টার। এই চ্যাপ্টার হচ্ছে আমি তোমাদের একদম মানে খুবই স্বল্প সময় দেখানোর চেষ্টা করব, আশা করি ওর বাইরে কখনো পরীক্ষায় আসে না। এটা আসলে হচ্ছে লিমন স্পেশাল, তোমাদের স্বপ্নিল আপুর যারা ফ্যান হওয়ার ট্রাই করো তারা এটা পাবা না, তাদেরকে আমি স্পেশালভাবে তাদেরকে বলবো যে এরা যেন ক্লাসে না ঢুকতে পারে। সো এরপরে যেটা আসতেছে আমাদের এখানে অষ্টম অধ্যায় বলা গেল, এইগুলাই আমাদের। আর হচ্ছে 11তম যে চ্যাপ্টারটা আসতেছে, 11তম চ্যাপ্টারের ক্ষেত্রে আমি বলবো আচ্ছা দশমটা হচ্ছে বেসিকের ভিতরে পড়ে, দশমটাও বেসিকের ভিতরে পড়ে। 11তম চ্যাপ্টারটা হচ্ছে ওই যে অনেকটা 2টা বইয়ের 11তম চ্যাপ্টার, না আননেসেসারি, না থিম অফ দ্য বায়োলজি, না বেস অফ দ্য বায়োলজি। ওটা হচ্ছে তোমার কি জীব প্রযুক্তি মানে কি প্রযুক্তি ক্ষেত্রে আমরা কিভাবে, এটাও আসলে তোমাদের হচ্ছে সানজেদ ভাইকে বলা উচিত। তোমাদের সানজেদ ভাই হচ্ছে আসলে এই সাবজেক্ট নিয়ে পড়ে, জেনেটিক্স অ্যান্ড বায়োটেকনোলজি। হ্যাঁ, বায়োটেকনোলজি আসলে ওর সাবজেক্টের একটা নাম। সো ওইখানে আসলে কি বলা হচ্ছে, ধরো তোমরা মনে করো ফর এক্সাম্পল তোমরা সবাই জানো যে উন্নত যদি বীজ তৈরি করতে যাচ্ছ, সো মনে করো ধরো নির্জনের একটা বৈশিষ্ট্য আমাদের ভালো লাগতেছে না, নির্জন অনেক স্লো পড়ায় ধরো বা অনেক ফাস্ট পড়ায়, আমার কাছে ওর বৈশিষ্ট্য ভালো লাগতেছে না। সো আমরা কি করলাম, তোমাদের ধরো হচ্ছে সানজেদ ভাই অনেক ফাস্ট পড়ায়, আমরা কি করলাম সানজেদের ওই বৈশিষ্ট্যটা তোমাদের নির্জন ভাইয়ের ভেতর ইমপ্লিমেন্ট করে দিলাম। এটা হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে এখন বায়োটেকনোলজির একটা প্রয়োগ, বুঝতে পারছো? সো ঠিক তেমনি তোমাদের ভিতরে অনেক খারাপ কোয়ালিটি থাকে, সেগুলোকে বাদ দিয়ে ভালো কোয়ালিটিকে নিজেদের ভিতরে বন্ধু বান্ধব থেকে নেওয়া, এটাকে আসলে হচ্ছে বায়োটেকনোলজির বেস বলতে পারে। সো ওটাকে আসলে বেসিক সাবজেক্টের ভিতরে ফেলা যায় না, বেস অফ দ্য বায়োলজিতে, ওটা একটা প্রয়োগ,
ওটা একটা প্রয়োগের মতো তোমাদের রিয়েল লাইফে প্রয়োগ করা হয় বর্তমান সময়। সো এই জায়গাটাই আমি বলবো যে এইভাবে আসলে এই ম্যাপিংটা ভালোভাবে বোঝা। অ্যান্ড দেখো ম্যাপিংটা হেল্প করে কীভাবে, তার একটা এক্সাম্পল দিয়ে রাখি, তা নাহলে তোমরা অনেকে হয়তো বলবা যে ভাই আমি ম্যাপিং করে লাভটা হইলো কি, আমি তো কিছুই, আমি আসলে আলাদা স্পেশাল বেনিফিট কি পাইলাম। সো বেনিফিটের ক্ষেত্রে আমি একটা যদি বলি, দেখো এই যে 4 থেকে 7 যে চ্যাপ্টারটা বললাম আমি তোমাদেরকে, এই অনেক উদাহরণ আছে, আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। 4 থেকে 7 যে চ্যাপ্টার আছে, 4 চ্যাপ্টারে কি পড়ায়? প্রথমে অণুজীবের অধ্যায় আছে, প্রথমে আছে ভাইরাস, তারপর আছে ব্যাকটেরিয়া, তার ওই অধ্যায় দেখো। তাহলে তুমি বলো সব থেকে অনুন্নত প্রাণীকে, সব থেকে অনুন্নত কিন্তু হচ্ছে তোমার উদ্ভিদের ভিতরে যদি বলা হয় সেটা হচ্ছে ভাইরাস, তার থেকে উন্নতকে ব্যাকটেরিয়া, তার থেকে উন্নতকে শৈবাল ছত্রাক। সো দেখবা পঞ্চম অধ্যায় শৈবাল ছত্রাক, ষষ্ঠ অধ্যায় শুরুতে কে আছে? ব্রায়োফাইটা। তার মানে ধারাবাহিকভাবে অনুন্নত থেকে উন্নত দিকে যাচ্ছে। ব্রায়োফাইটা কি তোমার বলো, তোমার ব্রায়োফাইটা শৈবাল ছত্রাক থেকে উন্নত নাকি অনুন্নত? যেহেতু পরে আসতেছে তার মানে ব্রায়োফাইটা শৈবাল ছত্রাক থেকে উন্নত। টেরিডোফাইটা কি? ব্রায়োফাইটার থেকে উন্নত, কেননা টেরিডোফাইটা ব্রায়োফাইটা পরে আসতেছে। টেরিডোফাইটার পরে আসে তোমার নগ্নবীজি, তার মানে নগ্নবীজি কি কার থেকে উন্নত? টেরিডোফাইটা বা তার আগে যা কিছু আছে সবগুলোর থেকে উন্নত। এবার যদি আমি আবৃতবীজি, আবৃতবীজি কি? নগ্নবীজি, এই তোমার ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, শৈবাল ছত্রাক সবার থেকে উন্নত। এখন তুমি বলবা যে ভাইয়া জানলাম এরা উন্নত, আমার পরীক্ষায় কি কাজে লাগবে? পরীক্ষায় সিম্পল একটা জিনিস বুঝো, আমি একটা উদাহরণ, একটা বা দুইটা উদাহরণ দিচ্ছি। তোমাকে যদি বলা হয় উন্নত বৈশিষ্ট্য হচ্ছে ফুল থাকা, উন্নত বৈশিষ্ট্য হচ্ছে ফুল থাকা, আমি বললাম প্রথম তোমরা ফুল পাচ্ছ হচ্ছে তোমার নগ্নবীজিতে। এবার বলো এর আগে যারা আছে তাদের কি কারো ফুল থাকবে? না, এরা সবাই অপুষ্পক হবে। ব্রায়োফাইটা অপুষ্পক, টেরিডোফাইটা অপুষ্পক, শৈবাল অপুষ্পক, ছত্রাক অপুষ্পক, যদি ব্যাকটেরিয়া বলে অপুষ্পক, যদি এগুলো নিয়ে কথাবার্তা বলা হয় না, বাট অপুষ্পক সব। নগ্নবীজি পুষ্পক, আবৃতবীজি পুষ্পক। এবার তোমার আমি যদি বলি যে ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু, ভাস্কুলার টিস্যুর বাংলা নাম হচ্ছে পরিবহন। সো পরিবহন টিস্যু সর্বপ্রথম কোথায় পাওয়া যায়? টেরিডোফাইটাতে। পৃথিবীতে সর্বপ্রথম পরিবহন টিস্যু আছে টেরিডোফাইটাতে। এবার দেখো টেরিডোফাইটার আগে কাদের অবস্থান ছিল? ব্রায়োফাইটা, শৈবাল ছত্রাক। এদের কারো কি আমি ভাস্কুলার টিস্যু বা পরিবহন টিস্যু পাবো? পাবো না, কাউকে পাবো না আমি। এবার বলি পরের গুলাতে পাবো? পরেরগুলোতে পাবো, পরের গুলো তো অবশ্যই, পরেরগুলো তো অবশ্যই পাবো। পরের গুলো তো অবশ্যই পাবো। এবার যদি আমি বলি, ধরো হচ্ছে আমি বললাম যে তোমার হচ্ছে ফর এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিয়ে বলতেছি যে তোমার, আমি ধর বললাম যে হচ্ছে ব্রায়োফাইটাতে প্রথম মাথা দেখা যায়, মাথা হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। টেরিডোফাইটা থেকে মাথা পাবো? হ্যাঁ অবশ্যই পাবো, অবশ্যই পাবো, অবশ্যই পাবো। সো আমি যদি বলি হচ্ছে আবৃতবীজিতে মাথা পাবো? হ্যাঁ অবশ্যই পাবো। ব্যাকটেরিয়াতে পাবো? পাবো না, পাবো না। সো এরকমভাবে অনেক বৈশিষ্ট্য আসবে, এগুলো অবশ্যই আমরা যখন তোমাদের মেন লেকচার নিব সেগুলো তো মাথায় রাখবো। সো এই বৈশিষ্ট্য কিন্তু অনেকে অনেক কষ্ট করে মনে মনে রাখ মানে মুখস্থ করে। এমনও আছে পুষ্পকের ক্ষেত্রে শৈবাল ও ছত্রাক যখন পড়ানো হয়, শৈবাল ও ছত্রাকের ক্ষেত্রে তোমার এখানে বলা হচ্ছে যে তোমার ধরো শৈবাল ও ছত্রাক বা ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এটা সবাই তো অপুষ্পক। অপুষ্পকের একটা ইংরেজি নাম হচ্ছে, তোমার ইংরেজি নাম না, ল্যাটিন নাম হচ্ছে ক্রিপ্টোগ্যামাস, আর হচ্ছে পুষ্পকের ল্যাটিন নাম হচ্ছে ফ্যানেরোগ্যামাস। সো তোমার এখানে দেখো শৈবাল ও ছত্রাক ব্রায়োফাইটা, টেরিডোফাইটার পূর্বে বসে। সো আমি বললাম দুইটাই অপুষ্পক। এবার আমি বললাম একটাকে বলবো হায়ার আর একটাকে বলবো লোয়ার, তাহলে কাকে লোয়ার বলবো? ব্রায়োফাইটাকে। না না, আমি বলছি একটাকে বলবো হায়ার আর একটা বলবো লোয়ার। ব্রায়োফাইটা, টেরিডোফাইটা হচ্ছে পরের চ্যাপ্টার, আগের চ্যাপ্টার হচ্ছে শৈবাল ও ছত্রাক। কাকে হায়ার বলবো? তাহলে ছত্রাককে হায়ার বলবো। ছত্রাক তো আগে আসতেছে, শৈবাল ছত্রাক না, শৈবাল ছত্রাক তো পূর্বে বসতেছে। ও আচ্ছা আচ্ছা, শৈবাল ছত্রাক পূর্বে। এই যে দেখো মনে করো ধর হচ্ছে 5th চ্যাপ্টারে, আচ্ছা 5th চ্যাপ্টার হচ্ছে শৈবাল, শৈবাল 5th চ্যাপ্টার হচ্ছে শৈবাল। সো 6th চ্যাপ্টার হচ্ছে ব্রায়োফাইটা, টেরিডোফাইটা যেটা আসতেছে, ব্রায়োফাইটা। এবার বল হচ্ছে ধর মনে কর একটা উন্নত বৈশিষ্ট্য আমি বলে দিলাম এখানে, মানে এটা একটু নিচে নামা, নয়তো মানে দেখা যাচ্ছে না। সো আমি ধর বললাম যে এইখানে যেটা হচ্ছে কি, আমি বললাম যে দুইটাই হচ্ছে অপুষ্পক। কোনটা উন্নত জাতের অপুষ্পক, কোনটা অনুন্নত জাতের অপুষ্পক? ব্রায়োফাইটা হচ্ছে উন্নত জাতের অপুষ্পক। উন্নত জাতের, কেননা এর অবস্থান পরে। তখন এটা আমরা কি বলি? এটা হচ্ছে হায়ার ক্রিপ্টোগ্যামাস, এটাকে বলি লোয়ার ক্রিপ্টোগ্যামাস। এগুলো সবই হচ্ছে তোমরা লজিক্যালি বুঝবা। বায়োলজি মুখস্থ করা এটা হচ্ছে ভুল কথাবার্তা। তোমাদের এটা নিয়ে আমি ডাউট, অবশ্যই এটা নিয়ে আমি অ্যাগ্রি করবো যে তোমাদের স্বপ্নিল আপুর কাছের থেকে তোমাদের বায়োলজি মুখস্থ করা লাগবে না, মানে বুকে পাথর রেখে বলতেছে এই কথাটা। তারপরেও যেটা আসতেছে তোমার হচ্ছে কি, আমি অবশ্যই বেটার, এটা কোনো সন্দেহ নাই। যাই হোক না কেন, এইখানে যেটা হচ্ছে কি 5 আর 6, সো এই যে ধারাবাহিকতাগুলো, ধারাবাহিকতা ভেরি ইম্পর্টেন্ট। সো তোমরা যারা এগুলো খেয়াল রাখবা তোমরা দেখবা যে অনেক বেশি আগে গেছো। ভিডিওটা একটু লেন্থি হয়ে গেছে, আশা করি তোমরা যারা মন দিয়ে শুনছো কথাগুলো, না কথা হচ্ছে যে আমি বুঝতে পারছি, এন্ড
এটা এটা আমি হার্টলি তোমার হচ্ছে এগ্রি করতেছি যে আজকে লিমন আমাকে বায়োলজির যেই থিমটা বুঝাইছে, যদি আমি এটা ফলো করতাম আমার মনে হয় না যে আমি বায়োলজিতে কোনোদিন আমি 100 আউট অফ 99 পাইতাম, তাই না? আমি 100 পাইতাম অবশ্যই। এটা একটু বেশি এক্সাইটমেন্ট না? আমি হয়তো বা ইঞ্জিনিয়ারিং না পড়ে হয়তো বা আমি মেডিকেলে তোর সহপাঠী হয়ে যেতে পারতাম। হ্যাঁ, মেডিকেলে দেখছো এখন এইভাবে, মানে এইভাবে হচ্ছে স্টুডেন্টদের সাথে যারা থাকবে তারা ইনশাল্লাহ মেডিকেলে চলে যাবে, ইঞ্জিনিয়ারিং এ যাবে। স্টুডেন্টস ইঞ্জিনিয়ারিং এ কি খবর? ইঞ্জিনিয়ারিং হচ্ছে তোমাদের ইরফান ভাইয়া আসবে, তোমাদের ইরফান ভাইয়া নামক একটা চমক অপেক্ষা করতেছে। অলরেডি তোমাদের আছে নির্জন ভাই আছে, সানজেদ তায়েব ভাই আছে। সো তোমাদের ইরফান ভাইয়া আসুক, তোমাদের ভাইয়া হচ্ছে বুয়েটে পড়ে। তো তোমাদের ভাইয়া আসুক ইনশাল্লাহ, তোমাদের ওই জায়গাগুলোর আরো বেশি, আরো মুরসালিন নাম করে একটা ভাইয়া আসবে, তোমাদের কেমিস্ট্রি পড়াবে, তোমাদের ইরফান ভাই আছে ম্যাথ পড়াবে। সো সেগুলো ক্ষেত্রে তোমরা বেশ কিছু পরিবর্তন দেখবা, বেশ কিছু এই চমকগুলো ইনশাল্লাহ দেখবা। সো দেখা হচ্ছে সামনে জায়গা। আপাতত সাইনিং অফ ফ্রম নির্স ক্লাসরুম। ওকে, থ্যাংক ইউ সো মাচ লিমন, তোমার এত সুন্দর একটা ক্লাস উপহার দেওয়ার জন্য। আমাকে হয়তোবা মনে হয় প্রায় অর্ধ দশক পরে হচ্ছে আমি এরকম একটা ক্লাস পেলাম বায়োলজির। তো থ্যাংক ইউ সো মাচ, তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আমি হচ্ছে বাসায় যে পড়াচ্ছি, বুঝছো? আমি হচ্ছে ভ্রাম্যমান টিচার হয়ে গেছি, ভ্রাম্যমান টিচারের মতো। তোমাদের কারো যদি ভ্রাম্যমান টিচার লাগে, বুঝছো, আমাকে বললো যে ভাই আমি হচ্ছে ভোলার এই গ্রামে আসি, আপনি এখানে আসেন, আমাকে ভ্রাম্যমান ভাবে ক্লাস নিয়ে যান। সো আমি ট্রাই করবো তোমাদের নির্জন ভাইয়াটা বা স্বপ্নীল আপু, সানজেদ ভাই, তাদেরকেও দরকার ধরে নিয়ে আসবো। তোমাদের সারোয়ার ভাই আছে, পূর্ণতা আপু আছে, সোলেমান আপু আছে। ভাই কি করবো বলো, দেখো সোলেমান সাবধান, স্টুডেন্টস বিয়ে কাপড় হয়ে যাচ্ছিস। অটোমেটিক চলে আসে, কি করবো বলো? অটোমেটিক তোমাদের সোলেমান বললেই আপু আসে, ভাই আসে না। আমি কি করবো এখন, আমার কিছু করার নাই। যাই হোক, আপাতত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে, স্টুডেন্টে পৌঁছে যাক সারা বাংলাদেশে, প্রতিটি জেলায় জেলায়, প্রতিটি গ্রামের গ্রামে, প্রতিটি মহল্লায়। সো সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।